হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আরও একখানা মডেল নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, ডেলিবারেশন মডেল। এটা কিন্তু এক্সামের জন্য তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। তো ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে চলো জায়গাটি আমরা ঢেকে নিচ্ছি। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। এছাড়া থাকলো কোর্স ফি স্ট্রাকচারটা। তোমরা যারা মেজর স্টুডেন্টস রয়েছে সেক্ষেত্রে তোমাদেরকে পে করতে হবে 1199 টাকা, এবং মাইনর স্টুডেন্টসদেরকে কিন্তু পে করতে হবে মাত্র 699 টাকা। এই হচ্ছে পুরো বিষয়। এছাড়া কিন্তু আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, তোমরা কিন্তু ভিজিট করে নিতে পারো। দুটো নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ। যে কোনো রকমের কোয়ারিজ বা ডাউটস থাকলে তোমরা কিন্তু আমাদের সাথে কথা বলে নিতে পারো। চলো তাহলে এবার আমরা আলোচনা করছি ডেলিবারেশন মডেল। আচ্ছা দেখো, এটা কি নিয়ে আলোচনা করা হচ্ছে বলো তো এখানটায়। এই যে মডেলটি রয়েছে, এর আগের দিনে কিন্তু আমি আরো একখানা মডেল আলোচনা করেছি। হ্যাঁ, যারা এখনো দেখোনি চ্যানেল ভিজিট করো, চ্যানেলে কিন্তু সব রয়েছে। দেখো, ডেলিবারেশন মডেল হলো কারিকুলাম ডেভেলপমেন্টের একটি গুরুত্বপূর্ণ নন টিচিং মডেল। ঠিক আছে, যেখানে পাঠ্যক্রম তৈরি করার সময় কোনো নির্দিষ্ট নিয়ম বা কোনো নির্দিষ্ট ফর্মুলা কিন্তু ফলো করা হয় না। এইটুকু মনে রাখবে যখনই দেখবে ডেলিবারেশন মডেল, নন টিচিং মডেল। একটা কথা একদম মনে রাখবে যে এখানটায় পাঠ্যক্রম তৈরি করার জন্য কিন্তু কোনো ধরা বাঁধা নিয়ম ফলো করা হচ্ছে না। ব্যাস এইটুকু মনে রাখবে, ঠিক আছে। বরং বিভিন্ন ব্যক্তি, যেমন শিক্ষক, শিক্ষার্থী, এক্সপার্টসরা রয়েছেন, তাদের অভিজ্ঞতা, মতামত এবং যুক্তির মাধ্যমে আলোচনা করে একটি উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়। ঠিক আছে, তাহলে এখানে কি বলা হলো? প্রথমে দেখো, ভালো করে দেখো। প্রথমে কি বলা হচ্ছে? এখানে কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম মানা হচ্ছে না, কোনো নির্দিষ্ট নিয়ম ফলো করা হচ্ছে না। তাহলে এই পাঠ্যক্রমটা কি করে তৈরি হবে? তাহলে এই পাঠ্যক্রমটা এইভাবে তৈরি হবে যে এখানে শিক্ষক, শিক্ষার্থী, বিশেষজ্ঞ, তাদের অভিজ্ঞতা এবং তাদের মতামত, ঠিক আছে, এবং যুক্তি, এত কিছু নিয়ে আলোচনা করে একটা উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে। ক্লিয়ার? এই মডেলটি মূলত জোসেফ জে সোয়ার্ট প্রস্তাব করেন। তিনি মনে করতেন যে বাস্তব জীবনের সমস্যাগুলো এতই জটিল যে এখানে শুধুমাত্র কোনো ফিক্সড মডেল দিয়ে কারিকুলাম কিন্তু তৈরি করা সম্ভব নয়। যার জন্য কিন্তু তিনি এই যে নন টিচিং একখানা মডেল রয়েছে তার কিন্তু কথা তিনি বলেছেন। ক্লিয়ার? আচ্ছা, ডেলিবারেশন মডেলের মূল ধারণা হলো কারিকুলাম কোনো একটা মানে কি বলবো, যে এটা কোনো একটা মেশিন বলতে পারি, বা এটা একটা কোনো যান্ত্রিক প্রক্রিয়া এরকম বলতে পারি। যে এটি একটি কিন্তু কোনো রকমের যান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি একটি বিচার বিবেচনায় আসতে হবে, যুক্তি রয়েছে, আলোচনা রয়েছে, আলোচনা সমস্ত জায়গাগুলো কিন্তু এটার মধ্যে রয়েছে। ঠিক আছে, তো এখানে কারিকুলাম তৈরি করার সময় বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে সেটাকে বিবেচনা করতে হবে। যার জন্যই কিন্তু এখানে কোনো রকম নির্দিষ্ট নিয়ম কানুন কিন্তু রাখা হয়নি। এবং যেখানে কিন্তু বলা হচ্ছে যে শিক্ষার্থীর প্রয়োজন, সমাজের চাহিদা, বিষয়বস্তুর গুরুত্ব এবং মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষকের অভিজ্ঞতা বা আরো যারা এক্সপার্টিসরা রয়েছেন তাদের অভিজ্ঞতা, সমস্ত কিছুর কিন্তু ওই জন্য এখানটায় বলা হয়েছে, এই মডেলে বলা হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো এর কিছু প্রধান উপাদান আমরা দেখে নিচ্ছি। দেখো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 4টা গুরুত্বপূর্ণ উপাদানের কথা কিন্তু বলা হয়েছে। তো সবার প্রথমে হচ্ছে লার্নার। লার্নার কারা? শিক্ষার্থী। যারা শিখছে, শিক্ষার্থীর আগ্রহ, বয়স, ক্ষমতা, প্রয়োজন বিবেচনা করা হয়। সেকেন্ড কে আছে? সেকেন্ড আছে টিচার। শিক্ষকের অভিজ্ঞতা, দক্ষতা, শিক্ষাদানের পদ্ধতি সমস্ত কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। থার্ড কে আছে? সাবজেক্ট ম্যাটার। কোনো বিষয়বস্তু পড়ানো হবে, মানে কোন বিষয়বস্তু পড়ানো হবে, সেটা কতটা ইম্পর্টেন্ট, সমস্ত কিছু কিন্তু এখানটায় নির্ধারণ করা হচ্ছে। ঠিক আছে, এবং শেষ পর্যায়ে রয়েছে আমাদের সমাজ, সংস্কৃতি, পরিবেশের প্রভাব, যেগুলো কিন্তু আমরা কম বেশি জানি যে কারিকুলামের ওপর কিন্তু এগুলোর প্রভাবও রয়েছে। ঠিক আছে, তো এই 4টি উপাদানকে কিন্তু এক জায়গায় এনে বা বলতে পারি সেটাকে মিক্স করে কিন্তু কারিকুলাম তৈরি করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এত কিছু জানা হলো। এবার চলো দেখি এটা কি করে কাজ করছে। ঠিক আছে, প্রসেসটা একটুখানি দেখা যাক। দেখো, ডেলিবারেশন মডেলের প্রথমে একটি সমস্যা বা একটি বিষয় চিহ্নিত করা হয়। সবার প্রথমে একটা প্রবলেম খুঁজে আনতে হবে। ঠিক আছে, বা কোনো একটা টপিক খুঁজে আনতে হবে। তারপর কি করব? এরপর বিভিন্ন জায়গা থেকে বা যারা এক্সপার্টিসরা রয়েছেন তাদের মতামত সংগ্রহ করা হবে। তারপর সবাই কি করবে? দেখো, সবাই কিন্তু নিজেদের দৃষ্টিভঙ্গির থেকে সেটাকে ভাবনা চিন্তা করা শুরু করবে এবং সেটা নিয়ে আলোচনা করবেন।
তারপর সেই আলোচনার মাধ্যমে বিভিন্ন বিকল্প তৈরি করা হবে। তারপর সেই যে সেই বিকল্পগুলিকে আবার বিশ্লেষণ করে সব থেকে উপযুক্ত যে সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হবে। তো এখানে কিন্তু দেখো কোনো একক সঠিক উত্তর নেই, এখানে কিন্তু অনেকজন রয়েছে, সকলেই কিন্তু নিজেদের যে বেস্ট মতামত রয়েছে সেটা কিন্তু দিয়ে থাকবেন এবং তারপরে সেগুলো আলোচনা হবে, সেগুলো আবার বিকল্প বেরোবে, দেন বিকল্পগুলোকে বিশ্লেষণ করে সব থেকে বেটার যেটা ডিসিশন নেওয়া যায় সেটাই কিন্তু এখানটায় হবে। ঠিক আছে, তো এই মডেলের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা ভীষণ ফ্লেক্সিবল এবং এটা ভীষণ বাস্তবসম্মত। শুরুতেই বলা হয়েছে যে এটা কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়, বাস্তব সমস্যার সাথে এটাকে কিছুটা মিল রাখতে হবে, বাস্তবে যে সমস্যাগুলো রয়েছে। তো এতে শিক্ষার্থীর প্রয়োজন ও সমাজের চাহিদা অনুযায়ী কারিকুলাম তৈরি করা যায়। এছাড়া এটি একটি ডেমোক্রেটিক প্রসেস। কেন ডেমোক্রেটিক? এখানে কিন্তু সকলের মতামতকে কিন্তু এখানে প্রায়োরিটাইজ করা হচ্ছে। ক্লিয়ার? তো এই হচ্ছে কিন্তু তোমাদের আজকের এই মডেল। আচ্ছা, এখানে কিছু সীমাবদ্ধতা রয়েছে, চলো এটা দেখে নিচ্ছি। তো সীমাবদ্ধতা কি? যেহেতু এটা একটি ডিসকাশন বেসড, তাই এখানে অনেক সময় লাগবে ডেফিনেটলি। এখানে কিন্তু সকলের মতামত নেওয়ার একটা চেষ্টা করা হয়, তো অবশ্যই এটা একটা টাইম টেকিং। তো অনেক ক্ষেত্রে সবাই একমত নাও হতে পারে, বা দেখা যাচ্ছে যে সবাই একটা কনক্লুশনে কিন্তু আসছে না, তো এখানটা তোমার একটা সমস্যা দেখা যেতে পারে। তো এই হচ্ছে কিন্তু এর সীমাবদ্ধতা। তো এই মডেল কিন্তু তোমরা ভালো করে পড়বে। এই মডেল সম্পর্কে কিন্তু আরো অনেক ডিটেলস রয়েছে, একটা ক্লাসে এত ডিটেলস কিন্তু দিলেই ক্লাস তখন বড় হয়ে যাবে, তোমাদের কিন্তু আর দেখতে ভালো লাগবে না। ডিটেলস জানতে গেলে কি করতে হবে? ডিটেলস জানতে গেলে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে। আমার অনলাইন ব্যাচের ক্লাসেসগুলো কিন্তু রেগুলারলি চলছে, সেই সমস্ত ক্লাসে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমি আবার আলোচনা করি এবং অবভিয়াসলি ডিটেলসে আলোচনা করি। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।